বল্টু বলতো, ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? স্যার, ঘুম পেলেও বিছানা আমাদের কাছে আসে না তাই। বলতো, 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? জানি না স্যার। এটা বলতে পারছিস না? তুই একটা আস্ত গরু। স্যার, গরু বলবেন না, আমি এখন অনেক ছোট, তাই বাছুর বলুন। বলতো, বিদ্যুৎ আবিষ্কার না হলে এখন কি হতো? কি আবার হতো? হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। বল্টু, একটা হাতি আর একটা মশার তুলনা করতো। স্যার, একটা মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু একটা হাতি কখনো মশার গায়ে বসতে পারে না। বল্টু, মরুভূমির একটা প্রাণীর নাম বলতো। স্যার, এটা তো খুবই সহজ, ধরুন উট। আর একটা প্রাণীর নাম বলতো। আরেকটা উট। আচ্ছা বল্টু বলতো, তাজমহল কোথায় অবস্থিত? জানি না স্যার। এটা আবার জানিস না? বেঞ্চের উপর দাঁড়া তুই। কেন স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো? বল্টু বলতো, সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি? স্যার, সামথিং এর দিনে বেটার নাথিং। আচ্ছা বল্টু, এমন একটা জায়গার নাম বলতো যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না। স্যার, এটা তো খুবই সহজ, যেমন ধরেন লেডিস টয়লেট। স্যার, আপনি কি মুরগি? কি সব আলতু ফালতু কথা বলছিস? আমি মুরগি হতে যাব কেন? না, তাহলে আপনি আমার খাতায় রোজ রোজ আন্ডা দেন কেন? বল্টু বলতো, একটা বাস ঘন্টায় 10 কিমি বেগে গেলে আমার বয়স কত? স্যার, আপনার বয়স হলো গিয়ে 50 বছর। কি করে বুঝতে পারলি? স্যার, আমাদের ওইখানে একজন হাফ মেন্টাল আছে, ওর বয়স 25 বছর। তাহলে আপনি তো ফুল মেন্টাল, তাহলে আপনার বয়স 50 বছরই হবে। আচ্ছা বল্টু বলতো, ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন কি লেখে যা ফার্মাসি ছাড়া কেউ বুঝতে পারে না? ওটাই লেখা থাকে, যা লুটার আমি লুটে নিয়েছি, এবার তুইও লুটে নে। আচ্ছা বল্টু, একজন দেশপ্রেমিকের নাম বলতো। স্যার, আমার বাবা। কেন বলতো? কারণ স্যার, আমার বাবা দেশি ছাড়া বিদেশি মধ্যে হাত দেয় না। বল্টু বলতো, হাতি কোথায় খুঁজে পাওয়া যায়? হাতি কখনো খুঁজতে হয় না, কারণ হাতি খুব বড়, তাই কখনো হারায় না। বল্টু বলতো, পদার্থ কাকে বলে? জানি না স্যার। অপদার্থ কোথাকারের? যার আয়তন ও ওজন আছে তাকে পদার্থ বলে। তাহলে স্যার, আপনি আমাকে অপদার্থ বললেন কেন? আমার ওজন আর আয়তন দুটোই আছে তো। আচ্ছা বল্টু, সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়, এটার একটা উদাহরণ দাও তো। স্যার, যেমন ধরেন টিউশন মাস্টার হয়ে ঢুকে আর জামাই হয়ে বেরিয়ে আসা। বল্টু বলতো, গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুতা দেয়। বল্টু, তুই হোমওয়ার্ক করিসনি কেন? স্যার, আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন আর আমি হোস্টেলে থাকি, হোস্টেল ওয়ার্ক দেননি, তাহলে আমি হোমওয়ার্ক কি করে করব? আমি একজনকে খুন করেছি, এর ভবিষ্যৎকাল কি হবে বলতো বল্টু? স্যার, এটার ভবিষ্যৎকাল হবে কি, যে আপনি খুব শীঘ্রই জেলে যাবেন। বল্টু, তুই তোর জীবনে কটা বই পড়েছিস? স্যার, এখনো তো মরিনি, তার বলতে পারবো না। থাম তুই থাম। তুই যা যা বলছিস এবার সত্যি মেন্টাল হসপিটাল যেতে হবে। হ্যালো মেন্টাল হসপিটাল, আমার জন্য একটা বেড বুকিং করে রেখে দিন, আমি খুব শীঘ্রই হসপিটালে যাচ্ছি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আমরা খুব শীঘ্রই নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসবো। এখন টাটা।